হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন কথা বলবো প্রিন্স ছবিটা নিয়ে। সাকিব খানের লাস্ট ঈদ রিলিজ ছিল ছবিটা, তোমরা প্রত্যেকেই জানো। তো ফাইনালি সেই ছবিটা দেখার সৌভাগ্য আমাদের হয়েছে, কারণ ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করে গেছে ছবিটা। তোমরা এখনো যারা ছবিটা দেখোনি, এরকম অনেক দর্শক রয়েছে যারা সিনেমা হলে গিয়ে ছবিটা দেখেননি, ওটিটির জন্য অপেক্ষা করছিলেন। তাদের জন্য সুখবর, ছবিটা অনলাইনে এসে গেছে, অ্যাভেলেবেল, অবশ্যই চাইলে দেখতেই পারো। তো যাই হোক, ওভারঅল কেমন লাগলো মেগাস্টার সাকিব খানের প্রিন্স ছবিটা? প্রথমত একটা কথা ক্লিয়ার করে দিতে চাই, কারণ সাকিব খানের একটা হিউজ ফ্যান ফলোয়ার্স রয়েছে। তার ভক্তদের মধ্যে সাকিব খানকে নিয়ে একটা আলাদাই ক্রেজ থাকে সব সময়। তাই সাকিব খানের কন্টেন্ট নিয়ে তুমি যদি কখনো নেগেটিভ কিছু বলো, তো অবশ্যই তাদের তরফ থেকে কিছু গালিগালাজি আসবে। তাই সেই জায়গা থেকে আমি আগেই বলে রাখতে চাই, তোমরা কি এক্সপেকটেশন নিয়ে বা কি প্রত্যাশাটা নিয়ে আমার এই রিভিউ দেখতে এসছো আমি জানি না, বাট যেটা খারাপ সেটা খারাপই থাকবে। বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি এখন ভালো কাজ করছে, সাকিব খানও এই মুহূর্তে দাঁড়িয়ে ভালো কাজ করছেন। কিন্তু যেটা খারাপ সেটা খারাপ, খারাপটাকে আমি বাড়িয়ে চড়িয়ে বলে ভালো করে দিতে পারবো না, পারি না, এবং সেই পথ আমি অনুসরণ করি না। আমার চ্যানেলে তোমরা দেখতে পারো, খারাপটা খারাপই থাকে। ভিউজের চক্করে অনেকেই অনেক কথা বাড়িয়ে চড়িয়ে বলতে পারে, বাট আমার কাছে সবকিছু অনেস্টি পাবে, ঠিক আছে? তাই বলবো অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং তোমাদের মতামতটাও জানিও। যাই হোক, সত্যি বলতে সাকিব খানের এই প্রিন্স ছবিটা নিয়ে শুরুর দিকে যখন ছবি অ্যানাউন্সমেন্ট হয়, তারপর থেকে ছবির একটা ভালোই হাইপ ছিল, ভালোই একটা ক্রেজ ছিল এই ছবিটা নিয়ে দর্শক মহলে। এবং তার প্রধান কারণ হচ্ছে ছবির যে পোস্টারটা ড্রপ করা হয়েছিল, একদম অ্যানাউন্সমেন্ট পোস্টারটা, সেটা ভালো ইম্প্যাক্ট ফেলেছিল, সেটা ভালো সাড়া ফেলেছিল। এবং সেখান থেকে আমাদের মধ্যেও একটা এক্সপেকটেশন তৈরি হয়, একটা প্রত্যাশা এই ছবিটা ঘিরে তৈরি হয়। শুধু আমার মধ্যেই নয়, এখানকার সকল রিভিউর মধ্যেই কিন্তু এই বিষয়টা আমরা দেখেছি। আমার মানে একদম শুরুর দিকে প্রিন্সের প্রত্যেকটা কন্টেন্ট নিয়ে আমি যে ভিডিও করেছি তোমরা দেখতে পারো, মানে আমার তো এক্সাইটমেন্টের লেভেলটা অন্যরকম ছিল আর কি, ঠিক আছে, ছবিটা নিয়ে যে একটা ভালো কিছু পাবো, একটা বিরাট কিছু পাবো। বাট অনেস্টলি বলছি যে এই ছবিটা আমাদের সেই এক্সপেকটেশন, সেই প্রত্যাশা একদম ম্যাচ করতে পারিনি, একদম ফুলফিলমেন্ট করতে পারিনি। ফুলফিলমেন্ট তো ছেড়েই দাও, তার ধারে কাছেই আসতে পারিনি। মানে এতটাই হতাশজনক একটা কাজ ছিল ওভারঅল প্রিন্স ছবিটা। দেখো, আমার মনে হয় যে প্রিন্স টিমের সব থেকে বড় ভুল ছিল এত কম সময়ের মধ্যে এত বড় পরিকল্পনা নিয়ে আসা, এত বড় একটা ভাবনা চিন্তা নিয়ে আসা। যদি তাদের ভিশনটাই এরকম ছিল, যদি তাদের ভাবনা চিন্তাটাই একটা বড় আকারের ছিল আর কি এই ছবিটা নিয়ে, সো দেন তারা হাতে টাইম নিয়ে আসতে পারতো, একটা সাফিসিয়েন্ট সময় নিয়ে আসতে পারতো। তাতে কি প্রজেক্টটা ভালো হতো। 2 মাসের মধ্যে একটা প্রোডাক্ট রেডি করা এবং তার ফাইনাল আউটপুট এরকমই হবে প্রিন্স ছবিটার মতো। তোমরা ওভারঅল ছবিটা দেখো, দেখলে বুঝতে পারবে যে এতটাই তাড়াহুড়ো সহকারে তৈরি করা এই ছবিটা, মানে সেখানে মানে অনেক ভুল ত্রুটি রয়েছে, একটা ক্রিঞ্জ কাজ বলতে পারো, এবং একটা জোড়া তাপ্তি মারা বিষয় আমরা দেখতে পেলাম ছবির মধ্যে, ঠিক আছে? মানে এই মুহূর্তে দাঁড়িয়ে এরকম ছবি আশা করা যায় না। এবং কাদের কাছ থেকে? যারা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের বলতে পারো প্রথম সারির মেকার্স। পাশাপাশি এই ছবির বাজেট নাকি 15 কোটি টাকা। ভাই সিরিয়াসলি এই মুহূর্তে দাঁড়িয়ে হাস্যকর লাগছে বিষয়টা। এই ছবির বাজেট যদি 15 কোটি টাকা হয়, তাহলে হিরো আলমের সিনেমার বাজেট তার ডবল হবে। ভাই, আমার তো মনে হয় 3 কোটিও যায়নি ছবির বাজেট। এতটাই ক্রিঞ্জ ছিল ছবিটা। সাকিব খানের কেরিয়ারে এত ফালতু সিনেমা আমি এর আগে দেখিনি। এবং আমার যেটা মনে হয় যে সাকিব খানের কেরিয়ারে খারাপ ছবিগুলোর মধ্যে প্রিন্স একটা হবে। সব থেকে বড় কথা, আবু হায়াত মাহমুদ এই ছবির পরিচালক, তোমরা প্রত্যেকেই জানো। এটা আমার খুবই অবাক লাগলো যে এত সুন্দর একটা কাস্টিং পেয়েও তাদেরকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারলেন না। দিব্যেন্দু ভট্টাচার্য, ইন্তেকাব দিনা, লোকনাথ দের মতো অভিনেতাদেরকে, যারা সত্যি বলতে এক্সপিরিয়েন্সড, তাদেরকে সেভাবে কাজে লাগাতে পারলেন না। কিন্তু এটা আমি অবশ্যই বলবো যে আবু হায়াত মেহমুদ হয়তো তিনি চেষ্টা করেছিলেন, তার কাছে পর্যাপ্ত সময় ছিল না, তার কাছে পর্যাপ্ত বাজেটও ছিল না। খুব কম সময়ের মধ্যে সিনেমাটা রেডি করা, অনেকাংশ শুটিং হয়নি ছবির, সেই আপডেটটাও তোমরা পেয়ে গেছো। তো সব মিলিয়ে একটা ইনকমপ্লিট কাজও কিন্তু বলা যায় প্রিন্স। আলটিমেটলি তোমাদেরকে বলে রাখি যে এই ছবিতে একটাও পজিটিভ দিক বা ভালো দিক আমার নজরে আসেনি। তোমাদের যদি সেরকম কিছু নজরে এসে থাকে, সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। বাট অনেস্টলি বলছি, এই ছবির মধ্যে একটা ডিপার্টমেন্টের কাজও কিন্তু প্রপার হয়নি। না সেটা মিউজিক্যাল ডিপার্টমেন্টের কাজ, না সেটা অ্যাকশন ডিপার্টমেন্টের কাজ, না সেটা টেকনিক্যাল ডিপার্টমেন্টের কাজ, না স্টোরি ওয়াইজ। গল্প, গল্পের মধ্যে এত এত পরিমাণে ডাউটে ভর্তি। এই ছবির গল্প হচ্ছে এই টাইপের, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, এই হচ্ছে ছবির গল্প। দেখতে পাচ্ছ কিনা জানি না, আরেকবার ভালো করে দেখি। এই যে
তোমরা হয়তো বিষয়টাকে দেখতে পাচ্ছ, এই হচ্ছে ছবির গল্প। মানে পুরো হিজিবিজি হিজিবিজি হিজিবিজি। এই এই হচ্ছে এই ছবির গল্প। শুরুর দিকে হয়তো একটা স্ট্যাবলিশমেন্ট, একটা এনহ্যান্সমেন্ট হয়তো মানে ফিল করা যায়, সেটা বোঝা যায়, বাট সেকেন্ড হাফে গিয়ে তোমরা একদম ছেড়েই দেবে ভাই। আমার তো মনে হয় ফোন বন্ধ করে তোমরা রেখেই দেবে আর দেখবেই না ছবিটাকে। মানে এরকম একটা গল্পের বিষয়। আমি তো মানে বোঝার চেষ্টা করে বুঝে উঠতে পারছি না আলটিমেটলি কি হলো, কেন হলো এই বিষয়টা। ঠিক আছে, গল্প, এই ছবি যেরকম আর পাঁচটা গ্যাংস্টার ভিত্তিক ছবির গল্প যেরকম হয় সেরকমই ছবির গল্প। একজন মাফিয়া বা একজন গ্যাংস্টার কিভাবে গ্যাংস্টার হয়ে উঠছেন, মানে আমাদের সাকিব খানের যে চরিত্রটা ইব্রাহিম থেকে কিভাবে প্রিন্স হয়ে উঠছেন তা নিয়ে এই ছবির গল্প। ঠিক আছে, এর থেকে বেশি জানতে হলে ছবিটা তোমরা দেখো, তারপর কিছু উদ্ধার করতে পারলে অবশ্যই আমাকে জানিয়ে যেও, ঠিক আছে? এবং সব থেকে হাস্যকর বিষয় হচ্ছে যে এই ছবির নাকি পার্ট 2 আসবে। গল্পের না আগা না মাথা কিছুই বুঝলাম না, এই ছবির নাকি পার্ট 2 তারা নিয়ে আসছে। তবে যাই হোক, আমরা খামতিগুলো নিয়ে একটু ডিটেলে কথা বলি, এই ছবির নেগেটিভ সাইডগুলো নিয়ে। প্রথমত অ্যাকশন ডিপার্টমেন্টের কাজ। ভাই, অ্যাকশনের যা কাজ হয়েছে, আমার মনে হয় যে এর থেকে ভালো কাজ আমরা কার্টুনে পাই। কার্টুনের অ্যাকশন এর থেকে ভালো হয়, সেগুলো ভিজুয়ালি আরো দেখতে ভালো হয়। বাট এই ছবি যে অ্যাকশনের কাজ হয়েছে, সিরিয়াসলি বলছি, বাচ্চারাও হয়তো এরকম অ্যাকশন দেখবে না। হ্যাঁ, অ্যাকশনের একটা পোর্শন আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে মরুভূমির যে অ্যাকশনটা ছিল, সেটাতে হয়তো একটু রিয়েলিস্টিক বিষয়টা কাজ করেছে, সেটাতে হয়তো একটা ভাইব ছিল। বাট আলটিমেটলি ওভারঅল অ্যাকশন ডিপার্টমেন্টের কাজ খুবই জঘন্য। শুরুর দিকে যে এন্ট্রিটা ছিল সাকিব খানের, ভাই, ওটা তো আমি শুরুতেই হাসতে শুরু করে দিয়েছি। মানে সাকিব খান একদিকে গুলি মারছে, আরেক দিকে মানুষগুলো ওয়েট করে আছে ওর গুলি খাবে বলে। ভাই, তাদের হাতেও বন্দুক আছে, গুলিটা চালা। মানে এরকম কাজ। শুধুমাত্র ওই এন্ট্রি সিনই নয়, ছবির মধ্যে অনেক এরকম অ্যাকশন সিকোয়েন্স রয়েছে যেগুলো অস্বাভাবিক লাগে। আজকের দিনে দাঁড়িয়ে এরকম অ্যাকশন ভিজুয়াল আশা করা যায় না। পাশাপাশি যেরকম ভিএফএক্স এর কাজ হয়েছে, সিজির কাজ হয়েছে, শুধুমাত্র দুটো ব্লাস্টের দৃশ্য, তাও সেটা পরবর্তীকালে চেঞ্জ করা হয়েছে। শুরুর দিকে কিন্তু বিষয়টা অন্যরকম ছিল, সেটা পুরোটাই কার্টুনিস ছিল। মানে অনেকটা সেখানে চেঞ্জ করে সেখানে একটা রিয়েলিস্টিক মানে বিষয়টাকে আনার চেষ্টা করা হয়েছে, সেটা ওয়ার্ক করে গেছে। বাট আদারওয়াইজ অনেক এরকম সিন ছিল, অনেক অনেক এরকম দৃশ্য ছিল যেগুলো কাট আউটের দ্বারা করানো, সেটা গ্রিন স্ক্রিনে করানো, সেটা বোঝা যাচ্ছে। এখনকার সময় এরকম অনেক মেকার্সটাই রয়েছেন, অধিকাংশ মেকার্সটাই রয়েছেন যারা গ্রিন স্ক্রিনেই বিশ্বাসী, কাট আউট নিয়েই কাজ করেন। এই ছবির মধ্যে যেরকম গ্রিন স্ক্রিনের কাজ আমরা পেলাম, ভাই, খুবই জঘন্য রকম একটা কাজ ছিল। মানে আমাকে দিলে হয়তো তার থেকে বেটার কিছু আউটপুট আমি এনে দিতে পারতাম। বাট এখানে যা গ্রিন স্ক্রিনের কাজ দেখলাম, ভাই, একটা বড় বাজেটের ছবি থেকে এরকম কিছু আশা করা যায় না। তার মধ্যে দুটো সিন ছিল, একটা ছিল জ্যোতির্ময়ী কুণ্ডুকে নিয়ে আমাদের প্রিন্স বাবু বাইকে করে যাচ্ছেন, ওই সিনটা বুলেটে করে, ওটা পুরোটাই কাট আউটে মারা। মানে এই ছবিটা অধিকাংশটাই মানে স্টুডিওতেই মানে শুট করা বা স্টুডিওতেই আর কি রেডি করা, ঠিক আছে, সেটা দেখেই বোঝা যায়। এবং একটা সিন ছিল আমাদের তাসনিয়া ফারিনকে নিয়ে যাচ্ছেন প্রিন্স বাবু, একটা সিন ছিল, সেখানে তো পুরো বোঝাই যাচ্ছে যে এটা পুরো কাট আউটে মারা, পুরো বোঝা যাচ্ছে। মানে এটা অস্বাভাবিক লাগে যে এত দামি দামি ক্যামেরা তাদের কাছে থাকে, এত ভালো টেকনিশিয়ান টিম তাদের কাছে থাকে, তারপরে এরকম আউটপুট আসে কি করে ভাই? সত্যি অস্বাভাবিক অস্বাভাবিক লাগে আর কি। তো যাই হোক, ভিএফএক্স এর কাজও খুব একটা বেটার হয়নি আর কি। পাশাপাশি মিউজিক্যাল ডিপার্টমেন্টের কাজ, ভাই, মহসিন বাবু খুব ঝুলিয়েছেন আমাদেরকে। আরাফাত মহসিন এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরার, এই ছবির মিউজিক ডিপার্টমেন্টের তিনি কাজ করেছেন, কিছু মিউজিক তিনি দিয়েছেন। ভাই, সিরিয়াসলি এটা আমি আশা করিনি। আমি ভাবতাম যে আরাফাত মহসিন খুব ভালো একজন মিউজিক ডিরেক্টর, বাট এত বাজে রকম। শুধুমাত্র ওই পরি গানটাই ভালো লেগেছে এবং ওই মা মা গানটা, বাকি কোনো গান প্রপার হয়নি এই ছবির মধ্যে। ভাই, বিজিএম এর কাজ, ওই একটা বিজিএম ছিল যেখানে তাণ্ডবে আমরা যে বিজিএমটা পেয়েছিলাম আমরা নিশোর এন্ট্রিতে, সেটাকে ইউজ করে ফেলেছে এই 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 সিনেমাটার মধ্যে। পাশাপাশি লাস্টের গানটা শুনে আমি অবাক হয়ে গেলাম, ভাই, এটা আবার কবে হলো? সেটা বোধহয় রিলিজ করেনি গানটা, তোমাদেরকে বলে রাখি। আঁধি বনকে আউ, ওই যে গানটা ছিল আমাদের ধুরন্ধর ছবির, সেই গানটাকে ভাই রিমেক করা হয়েছে, সম্পূর্ণরূপে রিমেক করা হয়েছে, মিউজিক, সুর, সব। এটা আমরা আশা করি না ভাই, সিরিয়াসলি বলছি। এই মুহূর্তে দাঁড়িয়ে সাকিব খান ভালো কাজ করছেন, তাকে দিয়ে এমন কিছু কাজ করিও না ভাই, তার কেরিয়ারটাকে আবার খেয়ে নিও না তোমরা। সিরিয়াসলি এই সময় দাঁড়িয়ে সত্যি বলতে সাকিব খান একটা পিক টাইম যাচ্ছে এবং অনেক পরিশ্রমের পরেই তিনি নিজের এই অরাটা সেট করেছেন, সেটাকে নষ্ট করে দিও না। প্রিয়তমা, বরবাদ, তাণ্ডব, তুফান, এত সুন্দর সুন্দর ছবি দেওয়ার পরে প্রিন্সের মতো একটা ছবি তার কাছ থেকে আশা করা যায় না। তবু আমি বলবো
যে সাকিব খান রকস্টারের পর আবার তিনি কামব্যাক করবেন এবং একটা সলিড কামব্যাক তিনি দেবেন। এবং সব থেকে বড় বিষয়, এবং সেটা সত্যিই হতাশ করে, যে পারফরমেন্সের দিকেও কিন্তু কেউ সেরকম দাগ কাটতে পারেনি। না ইন্তেকাব দিনার, না দিব্যেন্দু ভট্টাচার্য, না তাসনিয়া ফারিন, না সাকিব খান, না জ্যোতির্ময়ী কুন্ডু, না না লোকনাথ দে, কেউ না। সবাই ভালো পারফর্মার, সবাই ভালো অভিনেতা। দিব্যেন্দু ভট্টাচার্যের কাছ থেকে এরকম কাজ আশা করিনি, ইন্তেকাব দিনারের কাছ থেকেও নয়। তিনি বাংলাদেশে একজন মানে মানে অনেক অভিজ্ঞতাবান একজন অ্যাক্টর, তার কাছ থেকে এরকম অভিনয় পাবো মানে দায় সারা কাজ পেলাম সকলের কাছ থেকে। পারফরমেন্স কারোর ভালো হয়নি এই ছবির মধ্যে। তো যাই হোক, ওভারঅল এই ছিল বলার প্রিন্স ছবিটা নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানি। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিই পরবর্তী ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।